জন্মাষ্টমীতে এবার আমরা দুজনে চলে এসেছিলাম আমার গ্রামের বাড়িতে। ওই যে পুকুর পাড়ে গোলাপি রঙের বাড়িটা দেখছো, ওখানেই আমার জন্ম আর বড় হয়ে ওঠা। যখনই আসি এখানে, মায়ের ডাকটা শুনে মনের মধ্যে আলাদা এক আনন্দ জেগে ওঠে। কোথায়? গুড মর্নিং এভরিওয়ান। আজ জন্মাষ্টমী, তো সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে দিনটা কাটাও। যদিও সমাজের পরিস্থিতি একদমই ভালো না, সবাই আমরা জানি যে কি হয়েছে আর কি হচ্ছে। ন্যায় বিচার আমরা সবাই চাই। মনটা তো খারাপই, তার সঙ্গে শরীরটাও খুব খারাপ। তাই জন্যে আমাদের কেওনঝড় যে ট্যুরটার কথা ছিল সেটা হলো না, কারণ দুজনেরই ভীষণ জ্বর। এখন ওষুধ খেয়ে তাও একটু কমেছে। তো সেই জন্য আমরা ঠিক করলাম যে আমার বাড়ি যাব, কারণ আমার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়, গোপাল আছে। আর রাজও জ্ঞান জ্ঞান করছিল যে তালের বড়া খাবো, তালের বড়া খাবো। তো সেই জন্যই আমাদের বাড়ি যাওয়া। এখানে গাড়ি রেডি। রাজ একটু ওই ফোম ক্লিনিং দিয়ে ওগুলো একটু ক্লিনিং করে নিচ্ছে। এই যে রাজ, ও আমাদের গাড়ির এখানটায় না কফি পড়ে গেছিল। এই যে জায়গাটা অনেকটা বুঝতে পারবে হয়তো, এই জায়গাটা কফি পড়ে গেছিল, তো সেই জন্য আর এই ভিতরেও পড়েছিল। এখানে এখন আর নেই, মুছে দিলাম। ওই জন্য ফোম ক্লিনিং করা হচ্ছে। এই যে এই এটা দিয়ে করলাম, এটা কিনেছি। অনেকে তো 3M এরটা ভালো বলছে, ইউজ করে দেখি তো অনেকটা ফাঙ্গাস গুলো তো উঠে গেল, কিন্তু এইগুলো হয়তো মানে ওই ট্রেন্ড প্রফেশনাল ছাড়া এইভাবে দাগগুলো ওঠাতে পারবে না। এই মানে এতটা ওই ফেব্রিক, তো ফেব্রিকে বসে যাওয়া জিনিসগুলো হয়তো এটাতে উঠবে। বাঁ দিকটাতে কো ড্রাইভারের সিটের এইখানটায় যে এরকম অবস্থা, ও না বললে আজকে জানতে পারতাম না। তো ভাবলাম যে আজকে মুছে নি, কারণ এমনিতেই দুজনে অসুস্থ, তার মধ্যে ফাঙ্গাস থাকলে আরো বেশি ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, পরিষ্কার তো মোটামুটি হলো, ফাঙ্গাস তো উঠে গেছে। চলো এবার এগোনো যাক নাকি? হ্যাঁ হ্যাঁ চলো। সল্ট লেকে 28 ডিগ্রি ছিল, এখানে 30 ডিগ্রি হয়ে গেল। কি অবস্থা দেখো। মানে আমার কথাটা ঠিক ছিল, বুঝতে পারছিস? এরকম যদি জল থাকে, ভাগ্য হলো ওখানে জলটা নেমে গেছে, কোনো আমার জায়গা পাচ্ছে না। শেষ পর্যন্ত দেখ এয়ারপোর্টে গাড়িগুলো ওইগুলোকে নিয়ে যাচ্ছে, কি করবো? তাহলে ওখানে যদি গাড়ি ওয়াটার লক হয়ে যায়, তখন রিস্ক নেয় কেউ? বাজে অবস্থা তো। আবার রং রুটে গাড়ি আসছে। খুব ভালো সময় মানে কাজটা আরম্ভ করেছে, দারুণ সময়। মানে যে টাইমটায় করলেই সময় সঙ্গে আমার খারাপ হয়ে যাবে। দক্ষিণেশ্বর পেরিয়ে ডানকুনি আমরা ঢুকে গেছি। আর ডানকুনির কাছে একটুখানি দাঁড়িয়েছি, কারণ বিস্কিট কিনলাম। আমাদের দুজনেরই তো বললাম যে প্রচণ্ড মানে শরীরটা খারাপ। তো এবারে আমি আর নির্জলা উপবাসটা করিনি, অ্যান্টিবায়োটিক চলছে যেহেতু। তো খিদে পেয়ে গেছে, ওই জন্য একটু বিস্কুট কিনে আনলো রাজ। এই বিস্কিট খাবো, খেতে খেতে এবার সোজা বাড়ির দিকে এগো। আর রাজ এখানে ব্যস্ত, কারণ ও কিছুতেই গাড়িতে ব্লুটুথ ইনস্টল করতে পারছে না, ব্লুটুথ ইয়ে করতে পারছে না। গাড়ি মোবাইল থেকে গান চলছিল না, কানেক্ট হলেও অডিও হয়েছে বাস। হ্যাঁ সব ঠিক আছে। अजर बिहारी नाम से जय जय राम। तू सावरे जिया नहीं जाता, सुन बावरे तेरा लो गया रे। আমি এসেই বসে গেছি এখানে জোগাড় করতে, সব হয়ে গেছে সাজানো মোটামুটি। আর আমাদের ছোট নাড়ুগোপাল হচ্ছে সব থেকে বেশি বদমাইশ, ও কিচ্ছু পরে থাকবে না, খুব দুষ্টু ও।
এই যে আমাদের পুরোহিত পুরোহিত বসে গেছে পুজোতে, আর এখানে ভোগ সব সাজানো হয়ে গেছে। ওটা রাখছে না, কিচ্ছু রাখছে না। ওই মাথার ওইটা কি বিচ্ছিরি, ওইটা আর পরিষ্কার হলো না তো, কালকে ভুলে গেছি, নালে সব পরিষ্কার করেছি। হাতে তো নিবি না, হাত তো এরকম করে আছে। কিচ্ছু জানি না। আজকে সমস্ত কিছু জোগাড় নিয়ে আছে, রোমারানি খরচা আছে, একা হাতে সবকিছু করেছে। এখন ছেলে এই যে মশারি বিছানা সব ঠিক করছে। আর এখানে ফুলের ডালি সাজিয়ে বসে আছেন একজন, ফুল না হলে মাথাটা খারাপ করে দেবে। এই যে বুড়ি আমাদের, নব্বই বছর, ঠিক আছে, 90 বছর এখনো স্টিল, একদম স্টিল, একদম একদম ঠিক সবকিছু। এ এ এ এ ওয়ান একদম সব। কংস মেয়েটিকে নিয়ে যেমনি বাসানে আশা দিলে দিতে গেলে মেয়েটি কংসের হাত পিছিয়ে শুনে উঠতে উঠতে বলে উঠলেন, হে অত্যাচারী কংস, আমি মহামায়া, তোমাকে যে মারবে সেই কুকুরে মারছে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম, এবার রান্নাঘরে চলে এসেছি। আর মা এখানে চা করছে। যে মা নন স্টপ সকাল থেকে শুয়েছিল একটু, আধা ঘন্টা শুনছি। আর তোমার গোপাল কি করছে? গোপাল এবার ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে? খেতে দিয়েছিলে আর ওকে? না, দিদি বললে আর দিতে হবে না, বড় জন্মে যাবে। প্রচুর খেয়েছে, এখন ওর কাছে খাবার আছে, খাবে। আমার কাশি এখনো ঠিক হয়নি। ওই মাই তুলছে। আমাদের রাতে ডিনারে আর কি কি আছে মা? কি কি করেছো? লুচি, আলুর দম, ক্ষীর, রসমালাই। রসমালাই ঠিক না। আমরা যখন পুজোয় ব্যস্ত ছিলাম, রাজ তখন ওর ফুল ফ্রেম ডিএসএলআর ক্যামেরায় কতগুলো সুন্দর সুন্দর ছবি তুলেছে। তার মধ্যে কয়েকটা তুলে ধরলাম তোমাদের সামনে। আপাতত এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে।